बस जाओ, पावन आत्मा आ जाओ, दिल में हमारे बस जाओ। शांति का तो भंडार है, शांति का तो भंडार है, शांति अपनी बरसाओ, पावन आत्मा आ जाओ, दिल में हमारे बस जाओ। पिता पुत्र और पवित्र आत्मार नामे आमेन। प्रियजनेरा, খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আজ প্রার্থনা করি যেন কারো কারো মনে যে অসুবিধা বড় পাথরের মতো সৃষ্টি করে সামনের রাস্তা বন্ধ হওয়ার মতো লাগে, তেমন ব্যক্তিদের আজ প্রত্যাশার এই বচন ঈশ্বর দান করে। একদিন এই ব্যক্তি এসে বলল, আমার ছেলে এত ভালোই ছিল, ছোট বয়সে খুব সুন্দর, সৎ স্বভাবে ঈশ্বর ভীরু, পিতামাতাকে বাধ্য, কোনো দুষ্ট স্বভাব কিছু ছিল না। বিয়ের পরে সেই স্বভাবটা পাল্টে গেছে। তখন জিজ্ঞাসা করলাম, বিয়ের পরে ভালোর জন্য পাল্টে গেছে না খারাপের জন্য? খারাপের জন্য পাল্টে গেছে। সে বলল, তার স্ত্রী তার সঙ্গে অবিশ্বস্ততা করে তাকে রাখতে চায়, ছাড়তে চায় না, কিন্তু অবিহিত সম্পর্ক করতে চায়। এই দুঃখে তার স্বামী মন ভেঙে পড়েছে। তার বাচ্চা হয়েছে, এতটা ইনকাম নেই যে কি করে আগাবো বলে মাইনাও ঠিকমতো পাচ্ছে না। সব দিকে ছাপ পেয়ে সে বলল, আমি কী করব? সে অনেক নেশা করে মাতালের মতো জীবনযাপন করে। প্রিয়জন, জীবনের পরিস্থিতিগুলো আমরা প্রত্যাশা করতে পারি ভালো মন্দ, কারণ এই সংসারে জীবনযাপন করলে সবসময় আমরা যেরূপে প্রত্যাশা করি সেইরূপে আগাতে পারবে না। একটা পরিবারে তার স্ত্রী কোনো কাজই করবে না, বলবে আমি ক্লান্ত ক্লান্ত। স্বামী কাজও করে থাকে, ও বিশ্রামও করে না, তখন স্বামীকে স্ত্রী বকছে, স্ত্রীকে স্বামী বকছে, তুমি কেন কাজ করো না আমার সঙ্গে, আমাকে দেখাশোনা করছো না কেন? আমি কার জন্য একটু কাজ করছি, কার জন্য ইনকাম করছি, কার জন্য এত কষ্ট পাচ্ছি? নিজের জন্য মাত্র হলে আমি একাই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রেখে আমি জীবনযাপন করতে পারতাম, তুমি জন্য সহযোগিতা দিচ্ছ না। স্ত্রী অন্য ভাষায় বলে, স্বামী আমাকে ভালোবাসছে না, মনে হয় অন্য কোনো স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে কি না, কিন্তু সে জীবনে কোনো ভুল কাজ করে না, নেশাও করে না। পরিস্থিতি তার জীবনে দুঃখ ক্লেশে থাকে। আমি বললাম, একটা রাস্তা আছে, তুমি তোমার স্ত্রীর জন্য না তোমার স্বামীর জন্য অবিরাম প্রভুর কাছে পবিত্র আত্মার অভিষেকের জন্য প্রার্থনা করো। হে প্রভু, একে নতুন হৃদয় দাও, এর পাপ ক্ষমা করো, একে দণ্ড দিও না, এ ও পরিবারের পরিজনদের পূর্বপুরুষদেরও শাস্তি থেকে রক্ষা করো। তোমার আপন সন্তান রূপে তাকে গ্রহণ করো, তোমার বিধি নিয়ম তার হৃদয়ে লিখিয়ে দাও, তোর পথে চলতে দাও, তোমার সন্তান করে নাও। এই প্রার্থনা শিখিয়েছিলাম, প্রার্থনা করছে কিনা জানি না, কয়েক মাসে পর দেখা দিল স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হয়ে চলছে। প্রিয়জনেরা, আমরা বুঝতে পারি জীবনে যখন উল্টা উল্টা রাস্তায় শয়তান আমাদের নিয়ে যায়, সে ব্যক্তি খারাপ খারাপ কাজে মন লাগে অথবা নিজের শরীরকে নষ্ট করে। শয়তানের ইচ্ছা যে তুমি নিজের শরীর নষ্ট করো, কারণ ওই শরীর ঈশ্বরের মন্দির আছে, ঈশ্বর বাস করে। তাই শয়তান কী করবে? মন্দিরে রাখতে দেবে না, থাকতে দেবে না। তাহলে
শয়তান তোমাকে মন্দির বিনাশ করে তোমাকে আত্মহত্যা অথবা নিরাশায় ধরে রাখলে তুমি কখনো আগাবে না জীবন। প্রিয়জনেরা, পরিস্থিতি যাই হোক না কেন, খ্রিস্ট যিশু বলছেন, আমি এসেছি এই রূপে হারানো সকলকে খুঁজতে ও পরিত্রাণ করতে। আমি এসেছি এই রূপ সকল মানুষের পরিত্রাণ করতে, খুঁজতে এবং পরিত্রাণ করতে। লেখায় আছে লুকরোজ মঙ্গল সমাচারে অধ্যায় 19 বচন 2। গল্পটা এই যে, জাকেও নামে একটা ধনী মানুষ ছিলেন, অনেক সম্পত্তি অধিকারী হয়েছে, কিন্তু একটার অধিকারী হয়নি শান্তি, ভালোবাসা, মন খুশি হচ্ছে না। আজকে শাস্ত্রপাঠে উপদেশ গ্রন্থে আমরা দেখলাম 11 অধ্যায়ে এবং 12 অধ্যায়ে। 11 অধ্যায়ে সলোমন বলছে, রাজা সলোমন বলছে, তোমার চোখের অভিলাষে, হৃদয়ের অভিলাষে পিছু পিছু যাও, কিন্তু জেনে রাখো সব কিছুর কৈফিয়ত চাওয়া হবে। তখন কাঁপতে কাঁপতে এগিয়ে আসতে হবে। তার জন্য চোখের অভিলাষে ও হৃদয়ের অভিলাষে পিছনে চলিবে না। চললে তোমার বাকি জীবন স্বগাচ্ছন্ন হতে তৈরি হবে না। হৃদয়ের অভিলাষ, চোখের অভিলাষ, সে সব কিছু প্রভুর ইচ্ছা মতো যদি হয় ঠিকই আছে, ইচ্ছা মতো না হলে তা কষ্টের কারণ হয়ে যায়। প্রিয়জনেরা, উপদেশ গ্রন্থে সলোমন এই শিক্ষা দান করেন, তোমাদের হৃদয়ের অভিলাষের পিছনে যেও না, তোমার চোখের অভিলাষের পূরণ করতে যেও না, গেলে অ্যাকাউন্ট দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আমি তোমাদের শোনাচ্ছি। হে যুবক, হে তরুণ, তোমার তরুণ বয়সে আনন্দ করো, তোমার এই যৌবনকালে তোমার হৃদয় উদ্বুল্ল হোক। তোমার হৃদয় যত পথ, তোমার চোখের বাসনা সবই পালন করো, কিন্তু স্মরণে রেখো পরমেশ্বর এই সমস্ত কিছুর বিষয়ে তোমাকে বিচার মঞ্চে আহ্বান করবেন। তার জন্য সলোমন সতর্ক করে বলেছেন, দেখো এইসব পিছনে দৌড়াদৌড়ি করো না। তোমার হৃদয়ের আনন্দ যদি প্রভু হয়, তাহলে ঈশ্বরের নিয়ম তোমার আনন্দ হয়। তবে তুমি 591 লেখা, 119 লেখা অনুগ্রহগুলো তোমার আপন হবে, প্রজ্ঞাবান হবে, ভাব থেকে তোমাকে বাঁচাতে পারবে, আনন্দ হবে তোমার। তাই এই জাকেও কিন্তু প্রভুর পথে আর চলল না। সে তো অন্যায় অর্থ সংগ্রহ করে, যেমন কর আদায় করে কী করে জানো? যদি তোমার 50 টাকার কর দিতে হবে, 500 টাকা চাইবে, কারণ বাকিটা নিজের স্যালারি। কারণ কর আদায়কারীদের গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে না, এরা এটা থেকে জোগাড় করে তার জীবিকা। তার জন্য জোর খাটিয়ে, মিলিটারি পাঠিয়ে সব কিছু জোর করে নিয়ে আসছে, তাই সে ধনী হয়ে। তার জন্য ইহুদিরা করাদায়কে ঘৃণা করে দেয়, পাপী বলে মুদ্রাঙ্কন দিয়ে মুদ্রিত করে। তাই এই জাকেও কোনো রকম আর্থিক উন্নতি লাভ করলো, কিন্তু আধ্যাত্মিক উন্নতি মাত্র লাভ করলো না। আজকে আমাদের দাবড়াদাবড়ি আর্থিক উন্নতির জন্য মাত্র থাকলে, আধ্যাত্মিক উন্নতি না হলে লাস্টে দুঃখ ক্লেশের রাস্তা দেওয়া হবে, আনন্দ দূরের কথা হবে। প্রিয়জনেরা, আমাদের অন্য খুঁজবার সঙ্গে সঙ্গে অন্য দাদাকেও খুঁজতে হবে, অন্য দাদা ঈশ্বরকেও অন্বেষণ করতে হবে। ঈশ্বর ভয় বিনা থাকতে নেই। যাকেও
সব কিছু সঞ্চয় করা সত্ত্বেও প্রভুকে দেখতে ইচ্ছা করে, কারণ কেউ না কেউ বলল প্রভুকে দেখলে তুমি শান্তি পাবে। এরকম একটা মহিলা ভরসা নষ্ট হওয়া, নিরাশাগ্রস্ত একটা মহিলা, তো বেবিচারে ধরা পড়া মহিলা, বেবিচার করা মহিলা যিশুর কাছে আসছে, যিশুকে দেখতে আসছে, তাই জটা মাংসে তেল নিয়ে আসছিল, কিন্তু যিশু কাছে আসতে না আসতে তার হৃদয় অনুতাপে পরিপূর্ণ হয়ে চোখে জল ফেলতে ফেলতে ক্ষমা যাচনা করতে শুরু করলো, চিনতে পারলো যীশুখ্রিস্ট স্বয়ং ঈশ্বর। যদি তুমি, হে যুবক, যে আজ নেশা করতে থাকো, তুমি তোমার স্ত্রীর কারণে তোর দুঃখ, তোর মন ভেঙে পড়েছে, তুমি যদি আজ আমার এই বাণী শুনে যদি তুমি প্রভু যিশুর কাছে আসো, তোমার স্ত্রীর জন্য প্রার্থনা করো, তবে তোমার প্রার্থনায় তোমার স্ত্রী পরিবর্তন হবে, না হলে কোনো ঘটনা তার জীবনে হবে। একদিন এক পুরোহিত তার জীবনে কোনো মতো পুরোহিতত্ব পালন করে না, যখন ওঠে তখন মিশা করে, লোকদের খুব অসুবিধা হয়ে যায়, তো মদও খায়, কোনো কারো কথা শুনে না। তেমন এই পুরোহিত ওরকম চলার সময় তার সহ পুরোহিত বললো, এতটা খেতে নেই, এতটা মদ খেতে নেই, একটু মেপে খাও। ওরা মেপে খেতে বলেছে, আমি বলছি মদ স্পর্শ করতে বাইবেল মানা করছে, বারণ করছে, কিন্তু সে করলো না। খেয়ে খেয়ে রোগ ব্যাধি ধরা পড়লো, এমনই রোগ ব্যাধি ধরা পড়লো, এ রোগে একদিন তার অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টের ফলে তার শরীর ভেঙে গেল, এখন দুর্দশাগ্রস্ত হয়ে থাকে। শরীরে এমনই রোগ ধরা পড়লো, চিকিৎসা তা সুস্থ হচ্ছে না। তখন আমি তাকে বললাম, বাবা, তোমার এই অবস্থা তোমার পরিবর্তনের জন্য কার্যকর হয়, যদি পরিবর্তন না করলে আরও খারাপ কিছু ঘটবে। ঈশ্বর তোমাকে বাঁচিয়ে রেখেছে বড় অ্যাক্সিডেন্ট থেকে, যেন তুমি জানতে পারো সে তুমি মরে যেত, মরে গেলে নরকে যেত, কারণ তুমি পাবে তুমি মরতে যাচ্ছ। ঈশ্বর চাই না তুমি নরকে যাও, তার জন্য বাঁচিয়েছে। অলৌকিক রূপে তোমাকে দর্শন দিয়ে তোমাকে পথ হারানো ব্যক্তিকে পথ দিশারি হয়ে আসলো, তবুও সে বুঝে না। আজ অনেক যুবক যুবতীরা, আজ অনেক দম্পতিরা ঈশ্বরের হস্তক্ষেপ বুঝতে পারে না। ঈশ্বর হস্তক্ষেপ করে বাঁচানোর জন্য, রক্ষার জন্য, তা বুঝে না, না বুঝে আরও নিরাশা, আরও পীড়িত হয়ে আরও ক্লেশে ছটফট করে। আমি তাদের আজ অনুরোধ করি, যাকে যে রূপে প্রভুকে দেখতে এসেছে, তুমি একবার জেলালখালি অথবা রিট্রিট সেন্টার কোথাও থাকে, সেখানে গিয়ে প্রভু যিশুকে ডাকতে শুরু করো। নিরাশা আশায়, দুঃখ আনন্দে পরিণত হবে, জীবনের রাস্তা পাবে তুমি, সেই রাস্তা ঈশ্বর নিজে তোমাকে দেখাবে। যাকেও আসলো, ঈশ্বর বললেন, যাকেও আমাকে দেখতে চেয়েছিলে, তবে আমি আজ তোমার বাড়িতে আসব, তোমার সঙ্গে খাওয়া দাওয়া করব, বাড়িতে থাকব। ও শুধু দেখার মতো আশা করে যাকেও খুব আনন্দিত হলো, আমার বাড়িতে আসছেন, ভালোই। বাড়িতে গিয়ে সুন্দর খাবার পরিবেশন করলো, কিন্তু যিশু খাবার দিকে চোখ মারে না, যাকেওর দিকে মারতে থাকে। আমরা জানি যিশু কোনো পেটুক নয়, কোনো খাবারে আসক্তি নেই, যিশু ঈশ্বর, মনুষ্যরূপে অবতার করেছে ঠিক। যাকের চোখে দেখে বললেন, যাকেও তোমার এখনকার রাস্তা খুব কষ্টের পৌঁছে যাবে, তুমি সিকুমোর গাছে উঠে নিচে আমাকে দেখতে চেয়েছিলে, মানে হচ্ছে তোর পাবের ওই পাহাড়ের উপর বসে নিচে তাকালে হবে না, পাবের পাহাড় ছেড়ে দিয়ে উপর দিকে চোখ মেলো, তবে তুমি স্বর্গীয় আশীর্বাদ লাভ করবে। পরে যিশু যাকেকে চোখে চোখে বললেন, যাকেও আমি তোমার পাপ ক্ষমা করছি। যখন যাকে বুঝতে পারছে ঈশ্বরের আহ্বান, তখন কাঁদতে শুরু করলো, বলল, প্রভু, অনেক অন্যায় করেছি, আমি অনেক পয়সা আমি বসুল করেছি, আমি
সব কিছু ফেরত দিচ্ছি, একটাও দরকার নেই। যাদের আমি ঠকিয়েছি 4 গুণা 4 বার ফেরত দেব। সাকেউ বললেন, প্রভু দেখো, আমার অর্ধেক সম্পত্তি আমি গরিবদের দিয়ে দিচ্ছি, আর যদি কারো কখনো ঠকিয়ে কারো কিছু নিয়ে থাকি তার 4 গুণ ফেরত দিচ্ছি। যিশুকে বলেছেন, তখন যিশু তার বিষয়ে বললেন, আজ এই বাড়িতে শান্তি, পরিত্রাণ ঈশ্বর প্রবেশ করেছেন। আজ এই বাড়িতে, এই জীবনে শান্তি, আনন্দ, পরিত্রাণ প্রবেশ করেছে। কারণ এই লোকটিও আব্রাহামের সন্তান, হারানো সন্তান। পদসংখ্যা 10 বাস্তবিকই যা হারানো ছিল তা খুঁজতে ও পরিত্রাণ করতে মানবপুত্র এসেছে। মানে হচ্ছে যা হারানো মানে যে দিশাহারা ব্যক্তি, নিরাশা ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি, নেশাগ্রস্ত ব্যক্তি, আশা ভরসা নষ্ট হওয়া যে তোমাকে খুঁজতে আজ প্রভু আমার মুখে এই ভিডিও পাঠায়। কোথাও এসে বচন শোনো তুমি, আজ তোমার পরিত্রাণের দিন। কতদিন তুমি ওই হারানো ছেলের মতো সুগরে ঘরে থাকবে? কতদিন তুমি অভাব ভোগ করবে? কতদিন তুমি সুগরে সুটি খেতে চাইবে? কতদিন তুমি বস্ত্রহীন, চট্টিহীন এবং আনন্দবিহীন অবস্থায় থাকবে? কতদিন তুমি ঈশ্বরের ঘর তোমার ঘর করবে? ছেড়ে দাও। ছেড়ে দিয়ে আজ প্রভুর আহ্বানে আশীর্বাদ পাঠায়। আজ তুমি আশীর্বাদ পাবে, কারণ ঈশ্বরের সত্যস্বরূপ। এ কথা শুনতে না শুনতে কারো থাইরয়েড রোগ দূর করতে দেখতে পায়, কারো শরীরে ঘাড়া থেকে নিচে পর্যন্ত শিরা টানা রোগ দূর করতে দেখতে পাচ্ছে, কারো পায়ে কোমরে কোনো কাজ করেছে, কোনো ভারী তুলেছে বলে ঠাক করে তোমার কোমর শক্ত হয়ে গেছে, আর পা তুলতেও, বসলে উঠতেও, উঠলে বসতেও, শুতেও অসুবিধা দেখতে পাচ্ছে। তোমার এই রোগ ঈশ্বর মেরামত করছে, তা তুমি সাক্ষ্য দিতে পারবে। কারণ প্রভু হারানো মেষগুলিকে খুঁজতে এসেছি, তুমিও এসো। প্রথমেই আশীর্বাদ নাও, তারপরে মন পরিবর্তন করো। প্রথমেই আশীর্বাদ নাও তুমি। যিশু প্রথমে আশীর্বাদ দিচ্ছে, তারপরে ব্যক্তিরা মন পরিবর্তন করে। প্রথমে প্রভুর আশীর্বাদ গ্রহণ করো তুমি। আজ তোমার ঈশ্বরের ঘর ছেড়ে দেবার সময়ে, আজ তুমি এই ক্লেশপূর্ণ জীবনের নিরাশা দূর করে আশা করতে দিন আসছে। যাকেও ছেড়ে দিল, হারানো ছেলে সুগরের ঘর ছেড়ে দিল, ফিরে আসলো, তার আশাটা আনন্দের একটা সাগরের দিকে ছিল, তার আশাটা স্নেহের সাগরের দিকে ছিল, তার আশাটা ভাবমোচনের কৃপার দিকে ছিল। বাবা বললেন, তুমি তো ছেলে, দাস নয়, আমি তোমাকে ভালোবাসি। আলিঙ্গন করে, চুম্বন করে, ও ছুটি দিয়ে, জুতো, কাপড়, খাবার, ঘর সব কিছু দিয়ে তাকে স্নেহে ভরিয়ে দিয়েছে। আজ হে ছেলে, হে যুবক, হে যুবতী, তোমার জীবনে এই ক্লেশ, তুমি কোনো অবিহিত সম্পর্কে, বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিলে, ও সম্পর্ক রাখছ। বিবাহিত নারীকে তার স্বামীর কাছে ছেড়ে দাও। তুমি যদি বিবাহ করতে চাইলে একটা কুমারীকে অথবা যাদের বিবাহ বন্ধন নেই তাকে বিবাহ করো। তোমার সমবয়সে ও তোমার ঈশ্বরের ইচ্ছা অনুসারে তুমি তাই করো। তাহলে বাকি জীবনে ক্লেশের দিনগুলি ক্ষমাতে পারবে। হালেলুয়া। প্রিয়জনেরা, তার জন্য প্রভু আজকে আহ্বান জানায়, যাকেও ফিরে আসলো, যাকেও এসে আনন্দ পেল। হারানো ছেলে ফিরে আসলো,
কিন্তু কখনো তুমি দেখতে পাচ্ছ তোমার আশা ভরসা আর নেই। কেন এত প্রার্থনা করা আমার প্রার্থনা ঈশ্বর শোনে না? কেন ঈশ্বর আছে কি না? একটা যুবক ঈশ্বরকে চ্যালেঞ্জ করলো, আমি আর গিরিজায় যাবই না, প্রার্থনাও নেই, ঈশ্বর আমাকে সাহায্য করছে না। সেটা মিথ্যা শিক্ষা আছে। সত্যি কথা বললে ঈশ্বরের সাহায্য তুমি নিচ্ছ না, সাহায্য ঈশ্বর দিতে থাকে। সাহায্য নিচ্ছ কি না তা তোমার উপর নির্ভর করে। সাহায্য যদি না নাও তবে তুমি বলতে পারো সাহায্য পাচ্ছে না, তখন তুমি অভিযোগ করতে পারো সাহায্য দিচ্ছে না, কিন্তু দিচ্ছে। সূর্যের রোদ যে রূপে দেওয়া সবাইকে সেই রূপে ঈশ্বরের আশীর্বাদও আছে। কিন্তু কখনো দেখতে পাই মেঘলা অন্ধকার, আকাশ মেঘলায় ভরা, মানে হচ্ছে আশার আলো দেখতে পাই না। তুমি প্রার্থনা করতে থাকো, কিচ্ছু উত্তরও পাচ্ছে না। প্রার্থনা করে উত্তর যদি পাচ্ছে না, তুমি এই কথাটা শোনো। এমন একটা মহান ব্যক্তি, ঈশ্বরের চমৎকার দেখা ব্যক্তি, অন্ধ ছিল, দৃষ্টি পেয়েছে ঈশ্বরের স্পর্শে, তৃতীয় স্বর্গ পর্যন্ত উঠতে কৃপা পেয়েছে, স্বর্গ জীবিত থেকে দেখতে পেয়েছে, প্রভুর সাক্ষাৎ পেল, প্রভু নিজে তার সঙ্গে কথা বলল। সে ব্যক্তি পবিত্রতা বরদানের সম্বন্ধে অনেক শিক্ষা দেওয়া সেই ব্যক্তি, তার নাম হচ্ছে সাউল, পরে তার নাম হলো পল। সাধু পল এত ঈশ্বরের বরদান, দর্শন, অনুগ্রহ এবং ঈশ্বরের রহস্যবদ্ধ সব কিছু জানার কৃপা লাভ করে সাধু পল একটা প্রার্থনা করে। প্রার্থনা এই যে 2 করিন্থীয় 12 পদের সঙ্গে 7-8 তুমিও শোনো। আর সেই ঐশ্বর প্রকাশের মাহাত্ম্যের জন্য আমি যেন দর্প না করি, সেই জন্য আমার মাংসে একটা কাঁটা রাখা রয়েছে। মাংসে একটা কাঁটা, হাঁটলে ব্যথা, বসলে ব্যথা, শুইলে ব্যথা। কাঁটা থাকলে কি হবে বলো তো? ছোট একটা কাঁটা শরীরে থাকলে এও কোনো তা কষ্ট কোনো সীমা নেই, কারণ যতদিন তা বের না হয় ততদিন ব্যথা সহজর হয়ে যাবে, সহজর হয়ে যাবে। আমি যখন মেরুদণ্ডে একটু সমস্যায় ভুগছিলাম, মেরুদণ্ডের একটু অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে, একটু উল্টা উল্টা হয়েছে, তারপরে বিছানায় শয্যাগ্রস্ত হয়েছে, একটু নাড়াতেও, একটু এদিকে সরাতেও ওদিকে সরাতে পারছে না, যে রূপে থাকে ওই রূপে, না হলে আকাশ ভেঙে পড়া মতো ব্যথা শরীরে, পা উড়াতে পারছে না, কাপড় চেঞ্জ করতে পারছে না। তার জন্য আমি মনে করি 3 দিন বাথরুম করতে যাই না, কারণ এই শরীরে ব্যথার জন্য বসতে পারছে না, কী করব? কষ্ট বুঝতে পারছি, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি প্রভুর কাছে ভরসা নষ্ট করিনি। বাইবেলের বাণী সবসময় মনে আশ্রয় দিচ্ছে। মনে হচ্ছে এই বাণী আপনাকে আমি দেব, আপনিও যেন আশ্রয় নিতে পারো। সামসঙ্গীত অধ্যায় 3 প্রভু কতই না শত্রু আমার, কতই না আমার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কতই না আমার সম্বন্ধে বলে পরমেশ্বরের কাছে তার জন্য পরিত্রাণ নেই। একদিন আমি দেখলাম একজন এসে অনেক কথা বলছে। সে কথাগুলো পৈশাচিক এবং মানসিক। সঙ্গে সঙ্গে আমি নিষেধ করে বললাম, আমি এই সম্পর্কে এই কথোপকথনে অংশীদার করতে চাই না, কারণ আমি যদি বসে শুনি আমিও তোমার পা বহন করতে হবে। তা আমি বললাম, এটা তো তুমি মিথ্যা বলছো। সে কি বলেছে না, আমি কখনো সাধু করতে চাইব না, আমি পাপী করতে মরতে চাই। কেউ এরকম বলে? আমি বললাম, পাপীরা স্বর্গে যাবে না, পাপ ছেড়ে দিয়ে
পরিবর্তন করা ব্যক্তি মাত্র স্বর্গে যাবে, পাপ করেছে বলে নয়। পাপ ছেড়ে দেই না, অনুতাপ করে না বলে তুমি স্বর্গ নষ্ট করবে। আমি স্বর্গে যেতে চাই না। যদি স্বর্গে যেতে চাওনি তুমি, তবে তুমি এটা শয়তান আছো। শয়তান স্বর্গে যেতে পারবে না। বাকি সকলে মানে হচ্ছে এই ব্যক্তির কথোপকথন পাপময় আছে, তেমন কথাগুলো শুনতে বসবে না, তুমি তার পাপের অংশীদার হয়ে যাবে। বুঝতে পারছিলে? তুমি পাপ না করলে ওর সঙ্গে কথা শুনলেই তোমার শাস্তি হবে। প্রিয়জন, এরকম তোমাকে বিরুদ্ধাচরণে পাপের অথবা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলা ব্যক্তির কথা শুনতেও নেই, যোগদান করতে নেই। কোথায় না শত্রু বলে পরমেশ্বর তাকে ছেড়ে দিয়েছে, পরিত্রাণ পরমেশ্বর ছেড়ে দেয়নি কাউকেও। জুদাস কারিয়তকেও আমার বন্ধু বলে চুম্বন করা ঈশ্বর, পা চুম্বন করা যীশু খ্রিস্ট। মনটা গলে যাবে না এই ঘটনা দেখলে? আমার মনটা গলে গেল, চোখটা ভিজে গেল। প্রথম নরখাদ্য কাইনকে কপালে ক্রুশে চিহ্ন করলে, এই চিহ্ন থাকলে তুমি পরিত্রাণ পাবে, কেউ তোমাকে মারবে না বলে প্রথম নরখাদ্যকে অনুতাপের অশ্রু জল দিয়ে তার হৃদয়ের বুকে আলিঙ্গন করা ঈশ্বর, ও তোমাকে পরিত্যাগ করবে না। এই বচনে এই যে 4 বচন, কিন্তু তুমি প্রভু আমার চারিদিকে যেন ঢালের মতো, তুমি আমার গৌরব, তুমি তো আমার মাথা উঁচু করো। চিৎকার করে আমি প্রভুকে ডাকি, আর তার পবিত্র পর্বত থেকে তিনি আমাকে সাড়া দেন। শয়ন করে আমি ঘুমিয়ে পড়ি, জেগে উঠবই, কারণ আমি প্রভু ধরে রাখেন আমায়। আমি ঘুমিয়ে পড়ি সকার্থ মনে, শয়ন করি, ঘুমিয়ে পড়ি, জেগে উঠবই। মানে হচ্ছে আমি মরে গেলেও জীবিত হবই। মানে হচ্ছে এই রোগে যদি আমি মরে যাব বা ডক্টর বললেও আমি জীবিত হবই, কারণ প্রভু আমার মাথা উচ্চ করে আমাকে ধরে রাখেন। চারিদিকে আমার বিরুদ্ধে শত সহস্র জন দাঁড়িয়ে আছে, শত সহস্র জন আমার বিরুদ্ধে, তবুও আমি তাদের ভয় করি না। মানে হচ্ছে কত যুদ্ধ রণ অভিযান চালুক না কেন আমি ভয় করব না, কারণ প্রভু উত্তিদুঃখ আমাকে ত্রাণ করো গো পরমেশ্বর আমার। তুমি তো আঁকা দেখে এনেছ আমার সকল শত্রুর মুখে, ভেঙে দিয়েছ দুর্জনদের দাঁত। আমাকে ঘিরে রাখা দুর্জনদের দাঁত ভেঙে দিয়েছে। প্রভুই তো পরিত্রাণ, প্রভুরই তো পরিত্রাণ। প্রিয়জনেরা, এত ভেঙে পড়া অবস্থায় এই সামসঙ্গীত 3 তুমি যদি পড়ে, ধন্যবাদ প্রভু তুমি আমাকে ঘিরে রেখেছ, আমি উঠবই, ঘুমিয়ে পড়লেও মানে রোগগ্রস্ত হলেও আমি সুস্থ হবই, আমার দারিদ্র হলেও আমি উদ্ধার পাবই, কারণ তোমার আশ্রয়ে আমি স্থান পাচ্ছি। কিন্তু প্রার্থনা কখনো সাড়া না পেতে পারে। উদাহরণ বললে সাধু পল একবার এই প্রার্থনা করলেন, এত ঐশ্বর্য লাভ করা ব্যক্তি, আমার মাংসে একটা কাঁটা রয়েছে, তা শয়তানের দুধ সে যেন আমাকে খুশি মারতে থাকে, প্রতিদিন কষ্ট দিয়ে থাকে। যদি খুশি মারে ভালো লাগবে? মুখে মাথায় কোথাও মারতে থাকে। মানে হচ্ছে একদিন মাথা রোগ ব্যাধি, পরে হাতে কোমরে স্কন্ধে পায়ে পেটে বুকে কোথাও মারছে, মারুক। কিন্তু প্রভু আমাকে ত্রাণ করেন। তুমি নিরাশা হতে দিও না, মদ খেতে আর যেও না, নোংরাতে নিজেকে নমিত করো না। তিনি
এই বিষয়ে আমি তিনবারই প্রার্থনা করেছি, প্রভু এই কাঁটাটা দূর করো। প্রভু আমাকে বলেছেন, কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার পরাক্রম দুর্বলতায় সিদ্ধি লাভ করে। তাই আজকে প্রভুরই এই বচন, কারণ তিনি আমাকে ধরে রাখেন, আমার কৃপা তোমার পক্ষে যথেষ্ট। তাই প্রিয়জনেরা, ঐশ্য কৃপা, ঐশ্য করুণা তোমার পক্ষে আছে। তুমি যদিও মনে করো আর রাস্তা নেই, তখন জেনে রাখো পথ দেখা প্রদর্শক প্রভু সঙ্গে আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু। আসুন আমরা আরোগ্যদাতা প্রভুর আরাধনা করে নিজেকে আত্মসমর্পণ করি। पिता तेरी वंदन करने को मैं आई हूँ, पिता तेरी वंदन करने को मैं आई हूँ। तुम हो जग का सृजनहार, तुम हो सबका पालनहार, तुम हो जग का सृजनहार, तुम हो जग का पालनहार। पुत्र तेरी वंदन करने सब को কিছু সমর্পণ করি গাই। मैं প্রভু সব কিছু সমর্পণ করি তোমার চরণে, সব কিছু সমর্পণ করে আমি করুণা যাচনা করি, ঈশ্বরের আশ্রয়ে থাকি। কোনো নিরাশ হতে হবে না। প্রার্থনা করি, প্রভু যিশু তোমার পবিত্র ক্রুশে মুক্তি দান করুন। আমরা তোমারই আরাধনা করি। तुम्हें हो सबका दया निदान। প্রিয় যিশু, প্রার্থনা করি আজ এই পুণ্য এই আরাধনা মুহূর্তে নিরাশাজনক ব্যক্তিদের যেটা নেশা করে থাকে, খ্রিস্ট যিশুর নামে মুক্তি লাভ করো, খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ লাভ করো, যেন তুমি পরিত্রাণ পেতে পারো। প্রভু যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করি, তুমিও তোমার পরিবার আজ প্রভুরই ভালোবাসায় থাকতে কৃপা লাভ করে। প্রার্থনা করি, আশীর্বাদ করি, কখনো খারাপ সিদ্ধান্ত নিতে নেই, শুধু জবের কথা মাত্র ভেবে দেখবেন। জব বলেছেন, সব দিকে অন্ধকার দেখতে পাচ্ছে, কিন্তু আমি প্রভুর সঙ্গে মীমাংসা করে প্রভুর সঙ্গে থাকব। আমার ভবিষ্যৎ দেখলে রোগগ্রস্ত শরীরে আঘাতে আর পারছি না, তবুও এই ঘাগুলোর মধ্যে প্রভুকে দেখে আরাধনা করব। তাই ঈশ্বরের বচন, ঈশ্বরের বাণী আজকে সান্ত্বনা দান করে। হালেলুয়া, 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 হালেলুয়া। পরম পবিত্র ক্রুশে খ্রিস্ট যিশু তোমাকে মুক্তি দান করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার প্রার্থনা প্রভুর চরণে সমর্পণ করি, তোমার প্রার্থনা প্রভুর চরণে সমর্পণ করি, আশীর্বাদ করি। ধন্যবাদ প্রভু, তোমার কৃপায় আমরা আগাতে পারি। যদিও কত কাটা দুঃখ শরীরে ব্যথা দিতে থাকে, মনে হচ্ছে কোনো রোগ নিরাময় করতে পারছে না, কোনো রোগ ব্যাধি অসম্ভব নেই প্রভুর কাছে। তারই কথা গুণে তুমি নিরাময় হবে। তার জন্য আমরা তার স্তুতি প্রশংসা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। আরাধনা, স্তুতি, মহিমা, আরাধনা প্রভু যিশু। ধন্যবাদ প্রভু, তোমার কৃপায় আমরা বেঁচে আছি। থ্যাংক ইউ, প্রেইজ দ্য লর্ড, থ্যাংক ইউ, প্রেইজ দ্য লর্ড, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। পরম পবিত্র সাক্রামেন্টের আশ্রয় গ্রহণ করো। মনে রাখবেন, অক্টোবর মাস জপমালা মাস আসছে। ওই মাসে আমরা অবিরাম জপমালা প্রার্থনা করতে অনুরোধ করি। তোমার বাড়িতে অন্তত 4টে জপমালা প্রতিদিন অক্টোবর মাসে করে মা মারিয়ার মধ্যস্থতা সাহায্য যাচনা করুন, তোমাদের পরিবারের জন্য, বিশ্বজগতের জন্য, যেন প্রভু তোমাদের মধ্য দিয়ে অনেক আশীর্বাদ জগতে পাঠাবেন।
কারো প্রার্থনা নিষ্ফল হবে না, প্রার্থনা ফলস্বরূপ হবে। তার জন্য প্রার্থনা করতে থাকো অক্টোবর মাস পুরা। প্রিয়জনেরা, প্রভু যিশু তোমাদের ঘরের ঈশ্বর হয়ে তার আশ্রয়ে থাকো, আমি পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ দান করি। परम पवित्र ऐश्वर्य संस्कार आजम चिरकाल आराधना। परम पवित्र ऐश्वर्य संस्कार आजम चिरकाल आराधना। परम पवित्र ऐश्वर्य संस्कार आजम चिरकाल आराधना।